Hello viewers, thank you for watching the video. আজকে আমি অদূত from Mymishing Technical English Learning Home. I'm from Mymishing. আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে পারবেন। দ্যাট মিন্স আপনার একটা প্যারাগ্রাফ আসলো অথবা যে কোনো ধরনের ইংরেজি আনসার করতে যান, ইফ ইউ নো রাইটিং সামথিং ক্রিয়েটিভ, আপনি যদি ক্রিয়েটিভলি কিছু লিখতে পারেন, I think it will be helpful for you and you will never fail in English and you will have 100% guarantee you will get good job. You will get good marks. Okay, let's get started. দেখেন এখানে লেখা আছে how to translate into English. That means কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয়. That means translation into Bengali to English. So দেখেন এখানে লেখা আছে প্রথম বাংলাদেশ. Actually most of the writings here are about Bangladesh. So first of all এখানে আপনাকে বলে দিই, এখানে যতগুলো সেন্টেন্স আছে আমরা নর্মালি যতগুলো কথা বলি সেই কথা বলার ক্ষেত্রে যে রুলগুলো আসে সেই রুলগুলো আমি এখানে আলোচনা করছি। সরি টু ফরগেট দ্যাট, আমি আপনাদেরকে বলে দিই এখানে আমরা নট এ সিঙ্গেল টেন্স রুলস উই হ্যাভ ইউজড হিয়ার, আমরা এখানে কোনো সিঙ্গেল রুল ইউজ করে নাই বইয়ের টেন্স থেকে। সো উইদাউট টেন্স, আসলে টেন্স একটা প্যারা। আপনি দেখেন যখন আপনি স্টুডেন্ট ছিলেন তখন থেকে যদি চিন্তা করেন এই পর্যন্ত আপনি ইংরেজি শিখতে পারেন নাই, তার যদি মূল কোনো কারণ থাকেন তাহলে স্ট্রাকচার যে ছিল ইংলিশের সেই স্ট্রাকচারগুলোর জন্য আপনার ইংরেজি শেখার প্রতি অনাগ্রহ ছিল এবং দ্যাট ইজ ওয়াই ইউ আর নেগলেক্টেড ইংলিশ সাবজেক্ট অলওয়েজ। ওকে, যাই হোক আমরা দেখি টেন্স ছাড়া কি আমরা ইংরেজি শিখতে পারি কিনা। ওকে, লেটস গেট ইট। দেখেন এখানে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এখন দেখেন আপনি যখন বাংলা থেকে ইংরেজি করবেন তখন আপনার সর্বপ্রথম লক্ষ্য করতে হবে কাজের দিকে। কাজের শেষে দেখে রুল বের করতে হবে। দেখেন এখানে লেখা আছে বাংলা থেকে ইংরেজি সাবজেক্ট এবং সাহায্যকারী। মনে রাখবেন নর্মালি প্রথম সাবজেক্ট বলবে এরপর সাহায্যকারী বলবে। আপনি সবসময় রুল বের করবেন যে সেটা পাবেন সাহায্যকারী এবং যেটা সাবজেক্ট আপনার জানেন যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। রহিম ভাত খায়, কে ভাত খায়, কাজের কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে আমাদের বাংলা থেকে ইংরেজি করার মূল যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে প্রথমে বাংলা থেকে ইংরেজি করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনাকে লক্ষ্য করতে হবে এই জায়গার মধ্যে কোন জায়গায় কাজ আছে। আবার বোঝার চেষ্টা করেন। ফর দ্য ফার্স্ট টাইম ইউল হ্যাভ টু ব্রিং আউট দ্য ভার্ব। দ্যাট মিনস একটা বাক্য পড়ে ইংরেজি করতে হলে আপনাকে প্রথম কাজের শেষে দেখে রুল বের করতে হবে। দেখেন এখানে লেখা আছে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এখানে কাজ কোনটা? এখানে কাজ হচ্ছে কাজ নাই, সুতরাং আপনাকে নিতে হবে অ্যামিজার। কাজ না থাকলে কি নেবেন? অ্যামিজার। ওকে, তো দেখেন প্রথম আমি লিখতেছি একটু ধৈর্য সহকারে বসেন। আমি এখানে লিখলাম বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। সো সর্বপ্রথম কাজ নাই, আমি নিলাম সাবজেক্ট বাংলাদেশ। যেহেতু কাজ নাই আপনি কিনবেন অ্যামিজার। সো বাংলাদেশ অ্যাকর্ডিং টু সাবজেক্ট ইউ উইল হ্যাভ টু টেক অ্যামিজার। যেহেতু এখানে বাংলাদেশ আমি বসাইছি সো আপনাকে বসাতে হবে বাংলাদেশ ইজ। আর যে রুলের কথা চিন্তা করেন বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইউ হ্যাভ টু ইউজ ইজ। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টেকেন ইজ। সো বাংলাদেশ ইজ। এখন কি হলো? বাংলাদেশ হচ্ছে এ অর্থ কি? একটা, বসালাম একটা উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ ইংরেজি কি? এরপরে এগুলো শুধু অর্থগুলো যদি বসায় যান তাহলে আর ডেভেলপিং কান্ট্রি। সো দেখেন কিভাবে করছি আমি। সর্বপ্রথম সাবজেক্ট দিতে হবে, এটা বোঝার কিছুই নেই। রুল কোথা থেকে বের করবেন? রুল কাজ দেখে বের করবেন। রুল কোথায় পাবেন? সেটা কাজের শেষে পাওয়া যাবে। আর যদি কাজ না থাকে কি করবেন? সেই ক্ষেত্রে অ্যামিজার ব্যবহার করবেন। আর যদি অতীতকাল হয়, যেখানে অ্যামিজার বসার কথা সেটাই যদি অতীতকালে থাকতো ছিলাম তাহলে তো ওয়াজ ওয়্যার। ওকে, আচ্ছা এখন দেখেন বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাইতেছে। সো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম এই যে বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাইতেছে, আপনাকে প্রথমে কাজের শেষে লক্ষ্য করতে হবে। দেখেন এখানে কাজের শেষে আছে তেসি তেসো। লুক এট হিয়ার, এটা হচ্ছে রুল। আপনি যদি কাজের শেষে তেসি তেসো পান তাহলে আপনাকে নিতে হবে এম ইজ আর আইএনজি। তাহলে রুলটা কি দেখেন? এম ইজ আর আইএনজি।
সো অ্যামিজার আইনজি আপনি রুল পাইলেন, বাট ফর দ্য ফার্স্ট টাইম ইউল হ্যাভ টু ইউজ সাবজেক্ট। প্রথমে আপনাকে সাবজেক্ট বসাতে হবে। তাহলে দেখেন আমি এই বাক্যটাকে কিভাবে আমি বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নের দিকে, এখান থেকে লক্ষ্য করেন বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাইতেছে। আপনাকে প্রথম কী নিতে হবে? আপনাকে প্রথম নিতে হবে অ্যামিজার আইনজি। না, অ্যামিজার আইনজি রুল বের করলেন কাজ দেখে, দেখেন এই যে কাজের শেষ লাগছেন তেসিতে, সো এই জন্য রুল বের করছেন অ্যামিজার আইনজি। সো প্রথমে অ্যামিজার আইনজি, এর আগে আপনাকে বসাতে হবে সাবজেক্ট। সো বাংলাদেশ আগে বসান। আমরা এখানে লিখতেছি বাংলাদেশ, বাংলাদেশ অ্যামিজার। সো বাংলাদেশ ইজ, এরপর আপনাকে ভার্বের সাথে আইনজি। এগিয়ে যাওয়া ইংরেজি কি? এটা হচ্ছে প্রসিডিং। বাংলাদেশ তো নিজে আগে যেতে পারে না, কি প্রসিড করা হয় সামনের দিকে, এই জন্য আপনাকে প্রসিড। সো প্রসিডের লোকে আপনাকে আইনজি ইউজ করতে হবে, প্রসিডিং। বাংলাদেশ ইজ প্রসিডিং, এগিয়ে যাইতেছে কোন দিকে? যদি কোনো দিকে থাকে, নির্দিষ্ট দিকে না হয়, তাহলে আপনাকে বসাতে হবে টুয়ার্ডস। বাংলাদেশ ইজ প্রসিডিং টুয়ার্ডস, দিকে। টু বসাতে পারবেন, প্রসিডিং টু, কিন্তু মনে রাখবেন যদি প্রসিডিং বসান তাহলে টুয়ার্ডস বসাবেন, কারণ বাংলাদেশ এগিয়ে যাইতেছে, এটা কোনো নির্দিষ্ট স্থানে এগিয়ে যাইতেছে না, এই কারণে আপনাকে টুয়ার্ডস বসাতে হবে। আর যদি কোনো নির্দিষ্ট স্থান থাকতো তাহলে আপনাকে টু ইউজ করতে হতো। বাংলাদেশ ইজ প্রসিডিং টুয়ার্ডস, বাংলাদেশ এগিয়ে যাইতেছে কোন দিকে? এগিয়ে যাইতেছে টুয়ার্ডস, উন্নয়নের দিকে। সো বাংলাদেশ বসাইলাম, ইজ বসাইলাম, এখন এগিয়ে যাইতেছে বসাইলাম প্রসিডিং। ধীরে ধীরে বসাই, ধীরে ধীরে ইংরেজি হলে গ্রাজুয়ালি। তাহলে বাংলাদেশ কি হলো? বাংলাদেশ ইজ প্রসিডিং টুয়ার্ডস গ্রাজুয়ালি। অথবা আপনি এই গ্রাজুয়ালিকে সর্বপ্রথম নিতে পারবেন, গ্রাজুয়ালি বাংলাদেশ ইজ প্রসিডিং টুয়ার্ডস, বাংলাদেশ ইজ, আমরা এটা সবার শেষে বসাবো। বাংলাদেশ ইজ প্রসিডিং টুয়ার্ডস, কিসের দিকে এগিয়ে যাইতেছে? উন্নয়নের দিকে, টুয়ার্ডস ডেভেলপমেন্ট। বাংলাদেশ ইজ প্রসিডিং টুয়ার্ডস ডেভেলপমেন্ট। এরপর ধীরে ধীরে বসান গ্রাজুয়ালি। মনে রাখবেন সর্বপ্রথম আপনাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে, এরপর অক্সিলারি ভার্ব, এরপর ভার্ব, এবং এরপর আপনার ওই যতটুকু লিখছেন সাবজেক্ট ভার্ব পর্যন্ত বাংলা করে যেটা আগে মিলবে প্রশ্ন করে করে সেটা আপনি আগে বসাবেন। একটু লক্ষ্য করবেন আমরা কিভাবে প্রশ্ন করি, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। ওকে, বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাইতেছে। দেখেন সর্বপ্রথমে নিলাম বাংলাদেশ, এরপর রুল পাইছি যাইতেছে, তেসিতেছে মানে অ্যামিজার আইনজি, এই জন্য বসালাম বাংলাদেশ ইজ। এরপর আইনজি ভার্বের সাথে বসবে, এখানে ভার্ব হচ্ছে এগিয়ে যাওয়া, সেটা হচ্ছে প্রসিড। সো আইনজি বসান প্রসিডিং। এখন কোন দিকে? দিকে মনে রাখবেন টু হতে পারে, টুয়ার্ডস হতে পারে। টু হবে যদি নির্দিষ্ট কোনো স্থানের দিকে যায় তাহলে হবে টু, বাট ইফ ইউ গেট টুয়ার্ডস তাহলে বুঝবেন যেটা নির্দিষ্ট কোনো স্থানের না, সেটা সামনের দিকে হতে পারে, যে কোনো জায়গার দিকে হতে পারে, এই জন্য আপনাকে টুয়ার্ডস। সো বাংলাদেশ ইজ প্রসিডিং, কোনো নির্দিষ্ট জায়গায় নেই, এই জন্য বললাম টুয়ার্ডস। কোন দিকে এগিয়ে দিচ্ছে? ডেভেলপমেন্ট, প্রসিডিং টুয়ার্ডস ডেভেলপমেন্ট, গ্রাজুয়ালি, ধীরে ধীরে। নেক্সট, এরপর যান, সরকার দেশকে উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। হাতে নিয়েছে বলতে এভাবে হাতে নেয় না, দ্যাট মিনস হ্যাজ টেকেন সাম স্টেপস, পদক্ষেপ হাতে নিয়েছে। সো এখানে দেখেন রুলটা হচ্ছে এইটা, কাজ নিয়েছে। নিয়েছে থাকলে আপনি কিভাবে করবেন? এসিএসও থাকলে হ্যাভ এসপিপি হয়, মনে রাখবেন। আমি লিখতেছি এসিএসও যদি থাকে, এসিএসও কাজের শেষে যদি এসিএসও নিয়ে এসো, দেখেন এসো। এছাড়াও যদি আপনি দেখেন সরাসরি তিনটা অক্ষর আছে, তিনটা অক্ষর থাকবে, তিনটা অক্ষর থাকবে এবং শেষে ছ থাকবে। শেষে কি থাকবে আপনার? শেষে ছ থাকবে। তাহলে মনে রাখবেন তিন অক্ষর এবং শেষে যদি ছ থাকে তাহলে আপনাকে বুঝতে হবে সেখানে নিতে হবে আপনাকে হ্যাভ, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ পিপি। পিপি মিনস পাস্ট পার্টিসিপল, আমরা এখানে সংক্ষিপ্ত ইউজ করছি। তাহলে দেখেন সর্বপ্রথম আপনাকে সরকার দেশকে উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।
কিভাবে লম্ব সেন্টেন্সগুলো করবেন দেখেন। সর্বপ্রথম আপনাকে লম্বা হোক আর যেটাই হোক প্রথমে আপনাকে সাবজেক্ট বসাতে হবে। আমরা বসালাম সাবজেক্ট বাংলাদেশ গভর্নমেন্ট, অথবা দেশের সরকার, সরকার ইংরেজি কি গভর্নমেন্ট, গভর্নমেন্ট গভর্নমেন্ট। এরপর রুল কি হ্যাভ এসপিপি, সুতরাং গভর্নমেন্টের সাথে থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য আপনার আসবে হ্যাজ, গভর্নমেন্ট হ্যাজ। এরপর কি হাতে নেওয়া হচ্ছে টেকেন স্টেপ, টেকেন স্টেপস মানে হাতে নেওয়া কোনো পদক্ষেপ হাতে নেওয়া, টেকেন। তাহলে টেকের পাস্ট পার্টিসিপল কি টেকেন সাম স্টেপস। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস, কি করতে মনে রাখবেন যখন হ্যাজ টেকেন সাম কিছু পদক্ষেপ হাতে নিয়েছে কি করতে তে যদি থাকে, দেখেন এখানে এই জায়গা যদি লক্ষ্য করেন দেশকে উন্নত করতে, লক্ষ্য করেন এরকম কাজের শেষে যদি তে থাকে তাহলে আপনাকে টু ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? টু। গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু, উন্নত করা ইংরেজি কি ডেভেলপ। হ্যাজ টেকেন সাম স্টেপস টু ডেভেলপ, এই দেশকে উন্নত করতে, এই দেশ ইংরেজি কি দ্য কান্ট্রি। তাহলে দেখেন আমরা পরবর্তী ওয়ার্ডগুলো কিভাবে বের করতেছি, একটা একটা প্রশ্ন করতেছি। গভর্নমেন্ট হ্যাজ টেকেন, গভর্নমেন্ট হাতে নিয়েছে সাম স্টেপস কিছু পদক্ষেপ উন্নত করতে, টু ডেভেলপ এই দেশকে, দ্য কান্ট্রি এই দেশকে উন্নত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ বা কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। দ্যাটস অল, হয়ে গেল এটা। এখন দেখেন এরপর আছে স্বাধীনতা অর্জনের পর থেকে আমরা সংগ্রাম করতেছি অর্থনৈতিক মুক্তির জন্য। তাহলে দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, লক্ষ্য করবেন। আর কাজ কোনটা প্রথমে কাজ শেষে রুল প্রয়োগ করি, এই দেখেন তেসি তেসো, স্বাধীনতার পর থেকে যাবত থেকে ধরে যদি থাকে বাক্যে তাহলে আপনাকে ইউজ করতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি। আবার মনে রাখেন যাবত থেকে ধরে থাকলে আপনাকে ইউজ করতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি। তাহলে এখানে আমরা রুলটা কি পেলাম, যাবত থেকে ধরে, আমি রুলটা পর্যন্ত আপনাকে লিখে দিই, আমরা যেটা দেখে চিনতে পারলাম। যাবত থেকে ধরে যদি থাকে আপনাকে ইউজ করতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আইএনজি। তাহলে দেখেন স্বাধীনতা অর্জনের পর থেকে আমরা সংগ্রাম করতেছি অর্থনৈতিক মুক্তির জন্য। তাহলে দেখেন এখানে আমরা সর্বপ্রথম আমাদের কি ইউজ করতে হবে, সাবজেক্ট আমরা, উই। এরপর রুল কি আছে হ্যাভ বিন, হ্যাজ বিন, আমরা উই এর সাথে নিলাম হ্যাভ বিন। সংগ্রাম করতেছি দ্যাট মিনস ফাইটিং অর স্ট্রাগলিং, যুদ্ধ করতেছি ফাইটিং, সংগ্রাম করতেছি স্ট্রাগলিং, হোয়াট এভার ইউ লাইক ইউ মে ইউজ দেয়ার, এখানে যেটা ইচ্ছা আপনার ব্যবহার করতে পারেন ফাইটিং অথবা স্ট্রাগলিং। উই হ্যাভ বিন ফাইটিং, আমরা যুদ্ধ করতেছি কিসের জন্য, এখন দেখেন আমরা যুক্ত করতেছি কিসের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য। জন্য ইংরেজি কি প্রিপোজিশন সবসময় আগে হয়, তাহলে নিলেন ফর, কিসের জন্য, অর্থনৈতিক মুক্তি, সেটা হতে পারে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। কখন থেকে, স্বাধীনতা পর থেকে। তাহলে আপনি বসাতে পারবেন জাস্ট আফটার, অথবা আপনি স্বাধীনতার পর থেকে যদি বসান, থেকে ইংরেজি হচ্ছে সিন্স, সিন্স জাস্ট আফটার স্বাধীনতা, জাস্ট আফটার দ্য অ্যাচিভমেন্ট অফ আওয়ার ফ্রিডম। এখন দেখেন উই হ্যাভ বিন ফাইটিং, উই হ্যাভ বিন ফাইটিং, আমরা যুদ্ধ করতেছি ফর ফাইন্যান্সিয়াল ফ্রিডম, স্বাধীনতা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হচ্ছে অর্থনৈতিক মুক্তির জন্য, সিন্স থেকে, অথবা আপনি বসাতে পারবেন জাস্ট আফটার দ্য অ্যাচিভমেন্ট, অথবা জাস্ট আফটার দ্য অ্যাচিভমেন্ট অফ আওয়ার ফ্রিডম।
আমাদের স্বাধীনতা অ্যাচিভমেন্ট অর্থ হচ্ছে অর্জন। স্বাধীনতা অর্জনের পর থেকেই আমরা সংগ্রাম করতেছি অথবা যুদ্ধ করতেছি। স্বাধীনতা পরেও আমরা যুদ্ধ করতেছি কিসের জন্য? অর্থনৈতিক মুক্তির জন্য। তাহলে দেখেন এখানে আমরা রুল পাইছি যাবত থেকে ধরে থাকলে আপনাকে ইউজ করতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি। আপনি যদি বলেন আমি 1 ঘন্টা যাবত পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার। আপনি যদি বলেন আমি অনেক দিন যাবত তোমার জন্য অপেক্ষা করতেছি, দেখেন অনেক দিন এখানে কোনো অঙ্কের সংখ্যা নাই, তাই আপনি ইউজ করতে পারবেন সিন্স। যদি বলেন 10 দিন, 10 বছর, 11 দিন, 11 বছর, এরকম যে কোনো টাইমের অঙ্কে প্রকাশ করা যায় তাহলে আপনাকে ইউজ করতে হবে ফর। আর দেখেন অনেক দিন, অনেকক্ষণ, অনেক সময়, কিছু সময়, এভাবে যদি অঙ্কে প্রকাশ করা না যায় তাহলে আপনাকে বুঝতে হবে সেখানে সিন্স ব্যবহার করতে হবে যাবতীয় কিছুর জন্য। ওকে, নাও নেক্সট কোয়েশ্চেন্স কি আছে আমরা একটু দেখি। ডোন্ট গেট বোর্ড, দিস ইজ রিয়েলি ম্যাটার অফ লার্নিং। এটা সত্যি একটা শেখার মতো জিনিস। দেখেন এখানে লিখছি আমরা আমাদের অধিকার আদায়ের জন্য, সরি এখানে আদায়ের বানানটা ঠিক হয় নাই, আমি লিখে দিচ্ছি। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করছিলাম। তাহলে ভাই বলেন আপনার সর্বপ্রথম কি নিতে হবে? সর্বপ্রথম সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব। তাহলে আপনার রুলটা কোথায় খুঁজে পাবেন? দেখেন এখানে যুদ্ধ করেছিলাম, মনে রাখবেন বাংলাতে রুল থাকে সবার শেষে, দ্যাট মিনস কাজ থাকে সবার শেষে। আর যখন ইংরেজি করবেন তখন দ্বিতীয় স্থানে। এই দুইটা জিনিস যদি মনে রাখতে পারেন, আই থিঙ্ক ইট উইল বি ভেরি ভেরি হেল্পফুল ফর অল দ্য স্টুডেন্টস টু লার্ন ইংলিশ। সো এখন দেখেন আমরা রুল পাইলাম কি? দেখেন ছিলাম, ছিলাম থাকলে আপনাকে ইউজ করতে হবে ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট মিনস শুধু পাস্ট ফর্ম লিখলাম আমি, ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব এর পাস্ট, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে দেখেন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করছিলাম। এখানে আপনাকে রুল কি পেলেন? ভার্বের পাস্ট ফর্ম। কিন্তু রুলের আগে কি ইউজ করতে হবে সেটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। রুল যেটাই হোক আপনাকে সর্বপ্রথম ভার্বের আগে সাবজেক্ট বসাতে হয়, সাহায্যকারীর আগে সাবজেক্ট বসাতে হয়। এটা একটা চিরাচরিত নিয়ম, সবসময় আমরা প্রথমে সাবজেক্টই বসাতে হয় ভাই। এখানে প্রত্যেকবার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইভাবে মনে রাখার মতো কিছু নাই। আপনি নর্মালি মনে রাখবেন যেটাই বসাবো সবার আগে সাবজেক্ট বসাবো, সুতরাং আমি সাবজেক্ট। এরপর রুল যেটা খুঁজে পাবেন কাজের শেষে, দেখে রুল কোথা থেকে খুঁজে পাবেন? কাজের শেষে। এবং কাজের শেষে থাকলে আপনাকে ব্যবহার করতে হবে যে রুলে বসে, দেখেন এখানে আমরা মার্ক করে দিচ্ছি ছিল ছিলাম, আপনাকে নিতে হবে ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং আগে সাবজেক্ট বসান আমরা উই। এখন কাজ কি? যুদ্ধ করেছিলাম, ফাইট, ফাইটের পাস্ট ফর্ম হচ্ছে ফট, ফাইটের পাস্ট ফর্ম কি? ফট, উই ফট। আমরা এখন যতটুকু লিখছেন ঠিক মনে রাখেন, উই অর্থ আমরা, ফর অর্থ যুদ্ধ করছিলাম। এখন আলটিমেটলি প্রশ্ন আসবে আমরা যুদ্ধ করছিলাম কিসের জন্য? তাহলে উত্তর আসবে আমাদের, দেখেন উত্তর আসবে আমাদের অধিকার আদায়ের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য। তাহলে জন্য আগে প্রিপোজিশন বসান, উই ফট ফর অধিকার আদায়ের জন্য। আদায় করা ইংরেজি কি? অধিকার আদায়ের জন্য, আদায় হবে অর্জনের জন্য, দ্যাট মিনস অ্যাসিভ। ফর একটা প্রিপোজিশন, সুতরাং প্রিপোজিশনের পূর্বে আপনাকে ব্যবহার করতে হবে আইএনজি। ফর প্রিপোজিশনের পর আইএনজি হয়, এটা মনে রাখবেন। ফর অ্যাচিভিং আমাদের অধিকার, আওয়ার রাইটস। দেখেন কত সুন্দর হয়ে গেল, উই ফট ফর অ্যাচিভিং আওয়ার রাইটস। আমরা যুদ্ধ করছিলাম আমাদের অধিকার আদায়ের জন্য। দ্যাটস অল। ওকে, নেক্সট 6 নাম্বার, 6 নাম্বারে কি করবেন? দেখেন এখানে লেখা আছে 1952 সালে ভাষা আন্দোলনের পর থেকে, জাস্ট আফটার 1952, এইভাবে বলবেন 1952 সালের পর থেকে যদি হয়, বাবা সিন্স 1952, সিন্স দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, এইভাবে বলতে পারবেন। পর থেকে আমরা পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করতেছিলাম। এখন দেখেন সর্বপ্রথম আগে যেটা সাবজেক্ট আছে সেটা বসালাম। দেখেন এখানে রুল কোনটা? দেখেন তেছিলাম। কাজের শেষে যদি এভাবে তেছিলাম পান, দেখেন আমি মার্ক করে দিলাম। যদি কোনো জায়গায় এভাবে তেছিলাম পান তাহলে আপনাকে ইউজ করতে হবে এম তেছিলাম। এটা পাস্ট ছিল, ছিলাম ওয়াজ, ওয়ার, আইনজি, দ্যাটস অল। এরপর দেখেন ওয়াজ, ওয়ার, আইনজি ইউজ করতে হবে। এখন আপনি ইচ্ছা করলে এই অংশটুকু পর থেকে
সিন্স দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। এটাও আপনি আগে মনে রাখবেন, প্রিপোজিশন সবসময় আগে হয়। আমি একটা বাক্য আগে দিয়ে করে দিতেছি, এটা আপনাদের বোঝার জন্য। পর থেকে আমরা প্রথমে সাবজেক্ট দিব। তাহলে দেখেন থেকে ইংরেজি কি, সিন্স অথবা সিন্স। সিন্স কত সালের ভাষা আন্দোলন? সেটা ভাষার আন্দোলনের পর থেকে। সিন্স অর্থে হচ্ছে পর থেকে, সিন্স ভাষা আন্দোলন, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ভাষা আন্দোলন ইংরেজি কি, সিন্স দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। কোন সালের? ইন 1952 অথবা অফ 1952। তাহলে দেখেন হয়ে গেল সিন্স দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থ হচ্ছে সিন্স থেকে, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 সালের ভাষা আন্দোলন থেকে। অথবা আপনি এটা লিখতে পারবেন জাস্ট আফটার দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। সো আপনি যেভাবে ভালো লাগে সেটা লেখেন। এখন মনে রাখবেন, আমি যদি কোনো একটা ফ্রেজ সাবজেক্টের আগে লিখতে চান তবে আপনি লিখতে পারবেন, বাট ওই ফ্রেজের অংশটুকু আগে লিখে আপনাকে একটা কমা দিতে হবে। এটা সবসময় মনে রাখবেন, এটাই হচ্ছে ভিন্নতর নিয়ম। কোনো বাক্যর শেষের অংশ আগে লিখতে পারবেন, বাট আগে লিখতে যখন আপনি সাবজেক্ট লিখবেন তার আগে আপনাকে কমা দিতে হবে। দ্যাট ইজ অলসো দ্য রুলস অফ পাংচুয়েশন। এখন দেখেন সিন্স দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 আমরা পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করতেছিলাম। তেছিলাম আছে অজরাঞ্জি, সুতরাং আমরা মানে কি, উই। এখন দেখেন আর না, অ্যামিজার ওয়াজ ওয়ারের পরিবর্তে হবে অজ ওয়ার। উই আছে যেহেতু এই জন্য আপনাকে ইউজ করতে হবে উই ওয়ার। আমরা বসালাম উই ওয়ার, সংগ্রাম করতেছিলাম। ফাইট হবে না ফাইটিং হবে, যেহেতু ওয়াজ ওয়ার আইনজি আছে সুতরাং আইনজি ইউজ করেন, ফাইটিং। We were fighting. Since the language movement of 1952, we were fighting. আমরা সংগ্রাম করতেছিলাম। কাদের বিরুদ্ধে? বিরুদ্ধে ইংরেজি কি? বিরুদ্ধে ইংরেজি হচ্ছে against. Against Pakistani. Against the Pakistani. তাহলে দেখেন বিরুদ্ধে ইংরেজি কি? এখানে দেখেন প্রত্যেকটা বেঙ্গলি টু ইংলিশের বাংলা থেকে আপনারা ইংরেজি অর্থ পাবেন, এবং বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের যুদ্ধ সম্বন্ধে অথবা ফ্রিডম ফাইটিং সম্বন্ধে যদি কোনো প্রকার কোনো প্যাসেজ আসে, প্যারাগ্রাফ আসে, আপনি এইগুলো লিখতে পারবেন। এগুলো ইট উইল বি হেল্পফুল ফর ইউ এবং ইউ উইল নেভার গেট ইট ফাউন্ড ইন এনি বুকস। ওকে, নাও নেক্সট 7 নাম্বার। দেখেন আমরা 7 নাম্বার উপরটা বুঝলাম, তেছিলাম থাকলে অজরাঞ্জি হয়। এখন দেখেন বাংলাদেশের লোকজন স্বাধীনতাকে রক্ষা করতে তাদের জীবন দিবে। ওয়াও, বাংলাদেশের লোকজন একবার জীবন দিয়েছিল, এখন ভবিষ্যতে আরও দিবে। হ্যাঁ, আমরাও দিব। যদি স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয় তো আমরাও যুদ্ধ করব। এখন দেখেন হোয়াট ইজ এ রুল। এখানে প্রথমে কাজের শেষে দেখেন রুল কি পাইছেন, এটা কাজ দিবে। কাজ মনে রাখবেন, বাংলাতে কাজ সবার শেষে থাকে। এটা আমি বারবার আপনাকে মনে করানোর চেষ্টা করছি, কারণ এটা দিস ইজ ইম্পর্টেন্ট পার্ট অফ লার্নিং। বেবও যদি থাকে আপনাকে ইউজ করতে হবে উইল। তাহলে এখানে রুল কি বলেন, উইল। সুতরাং আগে সাবজেক্ট বসান, বাংলাদেশের লোকজন। সো বাংলাদেশের লোকজন কিভাবে ইংরেজি করবেন? দা বাংলাদেশের লোকজন। এখন দেখেন এই যে এইরকম কিছু সেন্টেন্স থাকলে আমাদের প্রবলেম হয়। বাংলাদেশের লোকজন, বাংলাদেশের জনসংখ্যা, জঙ্গলের বাঘ, মাথার চুল, এরকম যদি দুইটা শব্দ একটা শব্দের অর্থ প্রকাশ করে একটা, দ্যাট মিনস আমরা সবসময় প্রবলেম করি যখন কোনো একটা শব্দ বড় হয়ে যায় তখন আমরা এটার উত্তর করতে পারি না। সুতরাং আই উড লাইক টু শো ইউ হাউ টু মেক Bengali to English whenever you will get the bigger words. বড় শব্দ পেলে আপনি কিভাবে করবেন? মনে রাখবেন বাংলাদেশের লোকজন। দেখেন আমি প্রথম আপনাকে কোনো ধরনের রুল শিখাবো না। বাংলাদেশের লোকজন কি বললাম? বাংলাদেশের লোকজন। এই দুইটা ওয়ার্ডকে একত্রিত আমরা ইংরেজি কিভাবে করব? দেখেন মাঝখানে র আছে, দেখেন এখানে র আছে। মনে রাখবেন র এর অর্থ হচ্ছে অফ। র এর অর্থ কি? অফ। সুতরাং আপনি সবসময় শুরু করবেন শেষের থেকে দা দিয়ে। লোকজন আছে, দা লোকজন। আগে আপনি বাংলাতে একটা ডাইস তৈরি করেন, দ্য লোকজন অফ বাংলাদেশ। ধরেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ উল্টায় দেন দ্য মানুষ অফ বাংলাদেশ। আমি বললাম বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, উল্টায় দেন দ্য প্রাকৃতিক সৌন্দর্য অফ বাংলাদেশ। আপনি যদি বলেন
ঢাকার পরিবেশ, উল্টায় দেন দ্য পরিবেশ অফ ঢাকা। তাহলে কি করলেন, দেন ঢাকার পরিবেশ, পরিবেশ সবার শেষে আছে, এর আগে আপনি দা বসান, বলেন দা পরিবেশ অফ ঢাকা। এখন ইংরেজি করেন দ্য কন্ডিশন অফ ঢাকা, দ্য এনভায়রনমেন্ট অফ ঢাকা, আলটিমেটলি হয়ে যাবে। এখানে দেখেন তাহলে কিভাবে করেন, বাংলাদেশের লোকজন, যেহেতু শেষে লোকজন আছে আপনি দা দিয়ে বসাইলেন, দেখেন প্রথমে দা বসাইছি, এরপর লোকজন ইংরেজি কি, দ্য পিপল, এরপর র আছে, এই জন্য আপনি আপনাকে অফ বসাতে হবে, এরপর বাংলাদেশ বসাতে হবে। দ্যাটস দ্য সিস্টেম, সিম্পল সিস্টেম অফ রাইটিং বিগার ওয়ার্ডস ইন ইংলিশ। সো বাংলাদেশ, আসলে দেখেন এই রুলগুলো কিন্তু আপনি কোনো বইয়ে পাইবেন না, এগুলো টোটালি মেড বাই মাই সেলফ। বাংলা থেকে কীভাবে ইংরেজি করবো, যদি আমরা প্রত্যন্ত অঞ্চলে থাকি, আমাদের নলেজ খুব কম, বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু ডু সামথিং ইন দিস রিগার্ড। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আপনাদের এটাই আমাদের আশা। সো দেখেন বাংলাদেশের লোকজন স্বাধীনতাকে রক্ষা করতে তাদের জীবন দিবে, যেহেতু দিবে আছে, বে মানে উইল। দেখেন আমরা রুলটা বসাই ফেললাম, উইল হচ্ছে রুল। এখন দেখেন জীবন দেওয়া ইংরেজি হচ্ছে স্যাক্রিফাইস দেয়ার লাইফ, স্যাক্রিফাইস দেয়ার লাইফ। The people of Bangladesh will sacrifice their life. বাংলাদেশের লোকজন will sacrifice. Sacrifice means sacrifice তাদের জীবন ইংরেজি কি, their lives. The people of Bangladesh will sacrifice their lives. কেন জীবন দিবে? The people of Bangladesh, দেখেন বাংলাদেশের লোকজন will sacrifice অর্থ কি? will sacrifice অর্থ হচ্ছে তারা ত্যাগ করবে অথবা দিবে, their lives জীবন দেওয়া, সেটা ত্যাগ করার মতোই, এই জন্য আপনাকে উইল স্যাক্রিফাইস বসাইছি সুন্দর ওয়ার্ডের জন্য। দেয়ার লাইফস তাদের জীবন, কিসের জন্য? স্বাধীনতাকে রক্ষা করতে। রক্ষা করা ইংরেজি কি, প্রোটেক্ট। সুতরাং আপনাকে প্রথমে বসাতে হবে টু, এরপর প্রোটেক্ট। টু প্রোটেক্ট অর্থ হচ্ছে রক্ষা করতে। মনে রাখবেন এখানে লক্ষ্য করেন আরেকটা জিনিস, এটাও নিজে শেখার জিনিস। আপনি হয়তো আপনার একটা বলে শিখেছে, কিন্তু এই শিখার মধ্য দিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখেন কাজের শেষে যদি কখনো তে থাকে, মনে রাখবেন সেটা আপনাকে সামনে বসাতে হবে টু, যেটা আমরা আগেও দেখেছি। এই যে দেখেন প্রোটেক্ট অর্থ রক্ষা করা, যেহেতু তে আসছিল, এই দেখেন সামনে বসেছি টু, টু প্রোটেক্ট। সো আবার দেখেন বাংলাদেশের লোকজন বড় ওয়ার্ড কিভাবে ইংরেজি করবেন, শেষের দ্বারা আগে দা দিয়ে বলে ফেলবেন। দেখেন বাংলাদেশের লোকজন, দ্য পিপল অফ বাংলাদেশ। কিভাবে হলো, দ্য লোকজন অফ বাংলাদেশ। দ্য লোকজন ইংরেজি কি, পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, তাহলে প্রাকৃতিক সৌন্দর্য শেষে বলছেন, এটাকে আগে বলেন দ্য প্রাকৃতিক সৌন্দর্য অফ বাংলাদেশ। এখন ইংরেজি বলেন দ্য পিপল, দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। ঢাকার অবস্থা, তাহলে উল্টা দেন অবস্থা, দ্য অবস্থা অফ ঢাকা, দ্য কন্ডিশন অফ Dhaka. That's all about this. Now think of the next questions. What comes? Please watch the video attentively. Really, you will be able to do something. Really, you will be able to write something creatively if you can learn the process of making Bengali to English without grammar. So দেখেন এইখানে আছে, আমরা সংগ্রাম করতে থাকবো যতদিন না আমাদের অধিকার ফিরে পাবো। তাহলে দেখেন there are two parts in the sentence. দেখেন এখানে হচ্ছে যতদিন না, এটা দিয়ে দুইটা বাক্যটা আলাদা করছে, আমরা সংগ্রাম করতে থাকবো। সুতরাং আমরা প্রথম এখানে দেখি, এখানে হচ্ছে তে আছে, আমরা থেকে মার্ক করলাম, থাকবো আছে, তে থাকবো, থাকলে রুল হচ্ছে shall be, will be ing, আমরা শুধু will নিব, will be ing। আমরা সংক্ষিপ্ত ing বলতেছি, বাট মনে রাখবেন ing সবসময় ভার্বের সাথে বসে। বেস ফর্ম অফ ভার্ব, ing অলওয়েজ ইউজ উইথ দ্য বেস ফর্ম অফ ভার্ব। ing সবসময় বেস ফর্ম অফ ভার্বের সাথে বসে। সুতরাং কোথাও ing দেওয়া থাকলে বুঝবেন সেখানে আপনাকে মূল ভার্বের সাথে ing ইউজ করতে হবে। ওকে, আমরা সংগ্রাম করতে থাকবো। প্রথমে সাবজেক্ট নিতে হয়, আমরা সাবজেক্ট নিলাম উই, এরপর উইল বি ing হবে, উই উইল বি। সংগ্রাম করা ইংরেজি কি, স্ট্রাগল। সো উইল বি স্ট্রাগলিং, সংগ্রাম করা হচ্ছে স্ট্রাগল, আমরা ing বসালাম, উইল বি স্ট্রাগলিং। এখন যতদিন না আমাদের অধিকার ফিরব, যতদিন না ইংরেজি হচ্ছে আনটিল, যতদিন না ইংরেজি কি, আনটিল। সো আনটিল আমাদের অধিকার ফিরে পাবো, আমাদের অধিকার ফিরে পাবো, আমাদের ইংরেজি হচ্ছে উই উইল। ফিরে পাওয়া ইংরেজি কি? সো এখানে দেখেন যতদিন না, আমি বন্ধ লিখলাম, এরপর আমাদের অধিকার ফিরে পাবো, এটা আলাদা একটা অংশ। দেখেন আমাদের ফিরে পাবো, অধিকার ফিরে পাবো। এখানে কি রুল আছে দেখেন,
মনে রাখবেন ব থাকলে উইল, আমরা পূর্বে দেখাইছি ব থাকলে কি হবে উইল, সুতরাং ব দিয়ে লেখেন। আগে সাবজেক্ট নিয়ে নেন, উইল গেট ব্যাক অর্থ হচ্ছে ফেরত পাওয়া, উইল গেট ব্যাক আওয়ার রাইটস অর্থ হচ্ছে অধিকার। তাহলে দেখেন উইল গেট ব্যাক আওয়ার রাইটস, we will be struggling until we will get back our rights. We will be struggling অর্থ হচ্ছে আমরা সংগ্রাম করতেই থাকবো পূর্ব থেকে দীর্ঘক্ষণ করতে থাকবেন, সেটা যদি বুঝান তাহলে will be struggling হবে we will be struggling until we will get back our rights. Okay, that's all. Now things of the next question. তাহলে উপরেটা দেখেন তে থাকবে, থাকলে আপনার পরিচিত উইল বি এনজি, বেবো থাকলে হবে উইল, এই রুলে আমরা করলাম। এখন দেখেন স্বাধীনতার জন্য অনেক মানুষকে জীবন দিতে হয়। এখন আপনাকে প্রথমে নিতে হবে সাবজেক্ট, এরপর অক্সিলারি। সুতরাং আপনি বুদ্ধি করে আগে অক্সিলারি ভার্বটি আমরা বের করি। দেখেন জীবন দিতে হয়, এখানে কাজ কোনটা দিতে, এরপর আছে হয়, সুতরাং আপনি মনে রাখবেন তে হয় থাকলে, আর যেটা রুল দেখেন তে হয় থাকলে আপনাকে ইউজ করতে হবে হ্যাভ টু, হ্যাজ টু। আমি একটু লং টাইম নিয়ে ভিডিওটা এই জন্য বানাইলাম, আসলে ছোটো ছোটো ভিডিও বানাইলে যেগুলো আপনারা ইউটিউবে পান আসলে দ্যাট ইজ টোটালি ইনঅ্যাক্টিভ টু লার্ন, আপনার এগুলো শেখার জন্য কোনো কাজে আসে না। এই জন্য আমি ট্রাইং করতেছি, আই হ্যাভ বিন ট্রাইং মাই বেস্ট টু টিচ দ্য স্টুডেন্টস অ্যাজ ইফ দে ক্যান লার্ন সামথিং ফ্রম মাই ভিডিওস। ওকে, দেখেন হ্যাভ টু হ্যাজ টু থাকলে কি হ্যাভ টু হ্যাজ টু ইউজ করতে হবে। আমরা বুদ্ধি করে অক্সিলারি ভার্বটা করলাম কিভাবে দেখছেন, কাজের শেষ দেখে তে হয়। এখন আমাকে যাইতে হয়, আমাকে খাইতে হয়, আমাকে আসতে হয়, আমাকে বলতে হয়, আমাকে দেখতে হয়, আমাকে লিখতে হয়, আমাকে পড়তে হয়, আমাকে রান্না করতে হয়, যেটাই বলবেন তে হয় থাকলে হ্যাভ টু হ্যাজ টু। সুতরাং যেটা সাবজেক্ট আছে সেটা নেন, অনেক মানুষকে জীবন দিতে হয়েছিল, সো অনেক মানুষ ইংরেজি কি মেনি পিপল হ্যাভ টু বসালাম, হ্যাভ টু হ্যাজ টু দুটাই। এখন মেনি পিপল আছে প্লোরাল, দ্যাট ইজ ওয়াই হ্যাভ টু, আমরা বসালাম মেনি পিপল হ্যাভ টু, অনেক মানুষকে মেনি পিপল হ্যাভ টু কি করতে হয়েছিল, অনেক মানুষকে জীবন দিতে হয়েছিল, মেনি পিপল হ্যাভ টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ। স্বাধীনতার জন্য ইংরেজি কি ফর, স্বাধীনতা ইংরেজি কি ফ্রিডম। স্বাধীনতার জন্য অনেক মানুষকে জীবন দিতে হয়েছিল। নেক্সট, অনেক মানুষকে যুদ্ধে মরতে হয়েছিল, অনেক মানুষকে মুক্তিযুদ্ধে মরতে হয়েছিল। তাহলে এখানে দেখেন, এখানে রুল হচ্ছে তে হয়েছিল, আমার সরি টু সে দ্যাট আমার চার্জ কারেন্ট চলে গেছে, চার্জ শেষ হয়ে যেতেছে, দ্যাট ইজ ওয়াই আমাকে উঠতে হবে, দিস উইল বি দ্য লাস্ট। সো দেখেন তে হয়েছিল থাকলে আপনাকে ইউজ করতে হবে হ্যাড টু, তে হয়েছিল থাকলে কী করবেন হ্যাড টু ইউজ করবেন। সো অনেক মানুষকে লিখবেন মেনি পিপুল, আমি লিখলাম মেনি পিপুল, তে হয়েছিল থাকলে আপনাকে ইউজ করতে হবে, দেখেন তে হয় থাকলে ইউজ করছিলাম হ্যাভ টু, তে হয়েছিল থাকলে ইউজ করতে হবে হ্যাড টু। মেনি পিপুল হ্যাড টু, মরতে হয়েছিল ডাই, মেনি পিপুল হ্যাড টু ডাই। কোথায় মরতে হয়েছিল, মুক্তিযুদ্ধে, ইন ফ্রিডম ফাইট। In freedom fight, মুক্তিযুদ্ধ, war of liberation ইউজ করতে পারবেন। আমরা লিখলাম ডাই ইন দ্য war of liberation অথবা ইন ফ্রিডম ফাইট, মুক্তিযুদ্ধে অনেককে জীবন দিতে হয়েছিল। দেখি কারেন্ট এসে বসছে, প্লিজ ওয়াই ভিট, আমি এক্ষুনি আপনাদেরকে ভিডিওটা ল্যাঙ্গুয়েজ করে করার মতো করে দিচ্ছি। প্লিজ ওয়াই ভিট, ডোন্ট গেট বোর্ড বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন। ওকে, দ্যাটস অল। নাও লুক এট দ্য নেক্সট 11। আসলে আমি এখানে যতগুলো সেন্টেন্স দিচ্ছি প্রত্যেকটা বাক্য যদি আপনারা লক্ষ্য করে মনে রাখতে পারেন যে এটা থাকলে এভাবে করবো, এটা থাকলে এভাবে করবো, মরতে হয়েছিল, ধরতে হয়েছিল, খাইতে হয়েছিল, আসতে হয়েছিল, লিখতে হয়েছিল, এভাবে যদি বিভিন্নটা বানান তাহলে বুঝবেন এখানে হ্যাড টু। আসলে আমরা রুল বলতে কি বুঝি, রুল যেটাই বুঝায় না, আপনাকে মনে রাখবেন রুল বলতে বোঝায় যে এখানে অক্সিলারি ভার্ব কোনটা হবে সেটাই, যদি অক্সিলারি ভার্ব না লাগে সেটা বুঝতে হবে, আর লাগলে কোনটা নিতে হবে সেটাই বুঝতে হবে। এটাই হচ্ছে ইংরেজি লেখার মূল জিনিস।
ওকে নেক্সট দেখেন এখানে রয়েছে স্বাধীনতা রক্ষা করতে। দেখেন এই যে এখানে তে আছে, ওই যে আপনারা বলছিলেন তে থাকলে কি হয়, তে থাকলে আপনাকে ইউজ করতে হয় টু। প্রোটেক্ট করতে, রক্ষা করা, টু প্রোটেক্ট হবে। আমাদেরকে জীবন দিতে হবে, তাহলে এখানে দেখেন তে হয় থাকলে দিতে হয় হ্যাভ টু হ্যাজ টু, তে হয়েছিল থাকলে এটা পাস্ট ফর্ম, সুতরাং নিয়েছিলাম হ্যাড টু, দিতে হবে, দিতে হবে, তে হবে থাকলে আপনাকে দিতে হবে উইল হ্যাভ টু, উইল হ্যাভ টু। এখন দেখেন আমরা এটাকে ইংরেজি করবো, স্বাধীন রক্ষা করতে আমাদেরকে জীবন দিতে হবে। ওকে, আমরা জীবন দিব, উই উইল হ্যাভ টু। আমরা লিখলাম উই উইল হ্যাভ টু। সবসময় রাখবেন রুল যেটাই হোক আপনি সাবজেক্ট একসাথে বলার অভ্যাস করবেন। উই উইল হ্যাভ টু, আই উইল হ্যাভ টু, হি উইল হ্যাভ টু, দে উইল হ্যাভ টু, এইভাবে ইউজ করবেন, তাহলে দেখবেন মুখের জড়তা ভেঙে যাবে। আসলে আপনার এই সিক্রেট বিষয়গুলো আপনাকে যখন টাকা দিয়ে শিখতে যান তখন বুঝেন যে আপনার এইভাবেই জোর করে মুখস্থ করে। আসলে একটা দিয়ে আই উইল হ্যাভ টু, উইল হ্যাভ টু, ইউ উইল হ্যাভ টু, দে উইল হ্যাভ টু, হি উইল হ্যাভ টু, এইভাবে মুখস্থ করবেন, তাহলে দেখবেন আপনার মুখের জড়তা যাবে, আপনি স্পিডে বলতে পারবেন। উইল হ্যাভ টু, জীবন দেওয়া ইংরেজি কি স্যাক্রিফাইস। উইল হ্যাভ টু স্যাক্রিফাইস আমাদের জীবন, আওয়ার লাইফস, কিসের জন্য, স্বাধীনতা রক্ষা করতে, টু প্রোটেক্ট। টু প্রোটেক্ট কেন হলো, কারণ রক্ষা করতে আছে, তে থাকলে আপনাকে ইউজ করতে হবে টু প্রোটেক্ট আওয়ার স্বাধীনতা, বা টু প্রোটেক্ট ফ্রিডম। তাহলে দেখেন এখানে যে আমরা রুল কি পাইছি, এখানে রুল আমরা পাইছি তে হবে থাকলে উইল হ্যাভ টু ইউজ করতে হবে। নাও নেক্সট লুক এট দ্য নেক্সট সেন্টেন্স। বাংলাদেশ প্রকৃতির কন্যার সাথে তুলনা করা হয়। দ্যাট মিনস বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল country, it is full of natural beauties, that is why Bangladesh is compared to the daughters of the nature. ওকে, আমরা এটা কিভাবে করব এখন এটাই আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে কাজ হচ্ছে তুলনা করা, তুলনা করা কাজ, কিন্তু কাজের শেষে লাগানো আছে না আলাদাভাবে আছে, কাজের শেষে আলাদাভাবে হয় থাকলে, তাহলে আমি এটা আপনাকে বাংলাতে সুন্দর করে লিখে দেব। দেখেন কাজ হচ্ছে তুলনা করা, কাজ কি, তুলনা করা হচ্ছে কাজ, মনে রাখবেন। কিন্তু এখানে রুল হচ্ছে, আমি রুলটাকে গ্রিন কালার করে দেব, যদি আপনারা বুঝতে, গ্রিন কালার না লাল কালার করে দেবেন, এটা হচ্ছে রুল। সরি দেখতে ভালো লাগে না, আমরা এটা দিলাম। তাহলে দেখেন এই হয়টাকে আমরা অন্য কালার করতে গিয়ে ঝামেলায় পড়ছি, আমরা এটা নিলাম। তাহলে দেখেন এখানে রুল হচ্ছে হয়ের জন্য আপনাকে নিতে হবে। দেখেন এই কাজ হচ্ছে তুলনা করা, কাজের শেষে আলাদা হবে, আমি লিখে দিচ্ছি কাজের শেষে যদি কাজের শেষে কাজের শেষে যদি আলাদাভাবে হয় অথবা করা হয় থাকে, তাহলে আপনাকে নিতে হবে এম ইজ আর পিপি। কাজের সহায়তা করা থাকলে আমি আর পিপি, মনে রাখবেন কাজের শেষে আলাদাভাবে থাকতে হবে। এখানে একটু লক্ষ্য করেন, দেখেন তুলনা করা হচ্ছে কাজ, বাট এখানে হয়টা কি এটার সাথে লাগা রয়েছে না, আগেরটি দেখেন, আগেরটি যদি আমি এখানে দেখেন দিতে হবে, দেখেন তে লাগানো আছে রুল, বাট এখানে দেখেন আলাদাভাবে আছে। আলাদাভাবে যদি থাকে তাহলে আপনাকে নিতে হয় বা করা হয়, যদি আলাদাভাবে থাকে তাহলে আপনাকে বসাতে হবে অ্যামিজার পিপি। সো কাকে তুলনা করা হয়, বাংলাদেশকে আমি লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ লাইক দিস। সো বাংলাদেশ আপনাকে প্রথমে ইউজ করতে হবে বাংলাদেশ, এরপর আপনাকে মনে রাখতে হবে অ্যামিজার পিপি। সো অ্যাকর্ডিং টু সাবজেক্ট আপনাকে অক্সিলারি ভার্ব নিতে হবে বাংলাদেশ ইজ। এখন তুলনা করা ইংরেজি কম্পেয়ার, সুতরাং পিপি ইউজ করতে হবে অ্যামিজার পিপি। পিপি মিনস পাস্ট পার্টিসিপল ভার্ব 3, দ্যাট মিনস 3 নাম্বার ফর্ম অফ ভার্ব। সুতরাং বাংলাদেশ ইজ কম্পেয়ার্ড, কম্পেয়ার্ড পিপি নিলাম। এখন এটুকু বাংলা করেন, আগে বাংলাদেশকে তুলনা করা হয়, এখন বলেন কিসের সাথে তুলনা করা হয়, উইথ কম্পেয়ার্ড, এটা হবে সাথে টু হবে, কারণ কম্পেয়ারের সাথে টু হয়, মনে রাখবেন উইথ হবে না। কম্পেয়ার টু দ্য
এখন দেখেন এটা নিলেন কম্পেয়ার টু, এই পর্যন্ত আমি একটা সুন্দর জিনিস দেখাই। এখানে দেন আপনি বসালেন বাংলাদেশ, বাংলাদেশ বসালেন বাংলাদেশকে, তারপরে কি তুলনা করা হয়, সাথে তুলনা করা হয় এইটুকুগুলো। এখন হলো কি প্রকৃতির কন্যা, তাহলে উঠে দেন দ্য ডটার অফ, দ্য ডটার অফ, মনে রাখবেন বড় সেন্টেন্স হলে সবসময় উল্টিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে দ্য ডটার অফ দ্য নেচার, দ্য ডটার অফ দ্য নেচার, প্রকৃতির কন্যার সাথে তুলনা করা হয়। তাহলে মনে রাখবেন কাজের শেষে হয় বা করা হয় থাকলে আপনাকে আমি জারবি, যেমন তোমাকে বলা হয়, আমাকে বলা হয়, তাকে দেওয়া হয়, এটা করা হয়, তাহলে দেখেন করা আলাদাভাবে হয়, দেওয়া আলাদাভাবে হয়, এরকম থাকলে বুঝবেন সেখানে অ্যামিজার পিপি নিতে হবে। আপনারা তো জানেন যেখানে কোনো কাজ থাকে না সেখানে অ্যামিজার বসে, এবং আমরা ছোটবেলা পড়ছি দিস ইজ এ ব্যাগ, এই হয় হচ্ছে একটি, এই হয় একটি ব্যাগ, দিস ইজ এ প্যান, এই হয় একটা প্যান। তাহলে মনে রাখবেন অ্যামিজার অর্থ কি ছিল? হয়, যেহেতু কাজের শেষে আলাদাভাবে হয় আছে, এই জন্য আমরা নিয়ে নিছি অ্যামিজার পিপি। এইভাবে আমরা রুলটা বের করছি। ওকে, দ্যাটস নট এ ফ্যাক্ট। নাও নেক্সট টু দ্য 13 নাম্বার কোয়েশ্চেন্স। বাংলাদেশের মানুষকে শোষণ করা হয়েছিল শাসনের নামে। সুতরাং প্রথম আপনাকে দেখতে হবে বাংলাদেশের মানুষকে শোষণ করা হয়েছিল। এখানে দেখেন এগুলো হচ্ছে পেসিভ ভয়েসের রুল, বাট আমরা পেসিভ কোনো ভয়েস লাগবে না, দেখেই বুঝতে পারবেন এটা এই রুলে বসছে। দেখেন শোষণ করা হচ্ছে কাজ, আমি আবার আগের মতো দেখাই, শোষণ করা হচ্ছে আপনার, এটা হচ্ছে কাজ। এখন হয়েছিল দেখেন আলাদাভাবে আছে হয়েছিল, সুতরাং আমরা হয়েছিল দিচ্ছিলাম, কাজের শেষে আলাদাভাবে থাকলে আমরা এইভাবে মার্ক করবো। সুতরাং কাজের শেষে আলাদাভাবে হয়েছিল বা করা হয়েছিল থাকলে, এটা তো এখন আগে তো লিখে দিছি কাজের শেষে আলাদাভাবে হয়েছিল বা করা হয়েছিল, এখন এটাও একই রুল, এই জন্য আমরা শুধু রুলটা লিখতেছি। কাজের শেষে আলাদাভাবে হয়েছিল বা করা হয়েছিল থাকলে, হয় বা করা থাকলে অ্যামিজার পিপি হয়, হয়েছিল বা করা হয়েছিল থাকলে আপনাকে নিতে হবে ওয়াজ, ওয়ার, পিপি। ব্রাদার, দিস ইজ দ্য মেইন প্রবলেম অফ আস, বিকজ আমাদের ভিডিও কোয়ালিটিগুলো অনেক সময় ভালো হয় না। এর মূল কারণ হচ্ছে এই জন্য আমরা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি না, আপনাদেরকে বোঝার জন্য আমার যতটুকু ক্ষমতা আছে, যতটুকু সামর্থ্য আছে, আই হ্যাভ বিন ট্রাইং মাই বেস্ট টু ডু সামথিং বেটার for the students, for the betterment of the students. I'm trying to do something, but don't worry, whatever I'm giving here, it may not be uploaded by camera. এটা আমার স্টোন ক্যাপচার দিয়ে, আমি এটা স্ক্রিন ক্যাপচার দিয়ে তৈরি করতেছি। হাউএভার আপনারা এখানে অনেক কিছু শিখার আছে, যদি মনোযোগ দিয়ে শিখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। দিস ইজ দ্য গ্যারান্টি অফ মাইন, এটা আমার গ্যারান্টি। এবং আপনারা যদি কিছু শিখতে পারেন, প্লিজ বাই ট্রাই টু ডু সামথিং ফর মি, আমার জন্য কিছু করবেন, সেটা করবেন গিভিং লাইক, শেয়ারিং অ্যান্ড সাবস্ক্রাইবিং। ওকে, নাও নেক্সট টু দ্য নেক্সট, সরি, হোয়াট এম আই টকিং। এখন দেখেন 14 নম্বরে আমরা যাই। বাংলাদেশের বিশ্বাসঘাতকদেরকে শাস্তি দেওয়া হবে। ওকে, দিস ইজ দ্য aim of our present government, the daughter of our Bangabandhu Sheikh Mujibur Rahman, named our present government named what is the name of our present government? Sheikh Hasina. Okay, দেখেন বাংলাদেশের বিশ্বাসঘাতকদের শাস্তি দেওয়া হবে। এখানে দেখেন দেয়া হচ্ছে কাজ, কাজের শেষে আলাদাভাবে হবে বা করা হবে, সুতরাং আমরা আগের মতো আবার মার্ক করি। দেখেন কাজ হচ্ছে দেয়া, আমরা দেয়া কাজটাকে মার্ক করলাম হলুদ কালার দিয়ে। এরপর হবে, দেখেন কাজের শেষে আলাদাভাবে হয় বা করা হয় থাকলে অ্যামিজার পিপি, হয়েছিল বা করা হয়েছিল অজের পিপি, এভাবে আমরা আলাদা করে নেবেন। দিস উইল বি বেটার ফর ইউ, এটা আপনার জন্য ভালো হবে। দেয়া হবে, হবে হবে হবে, দেয়া হবে, হয় থাকলে অ্যামিজার পিপি হয়, হয়েছিল থাকলে অজের পিপি হয়, হবে থাকলে কি হবে? হবে থাকলে হবে will be পিপি। মনে রাখবেন হবে থাকলে কি হয়, আমরা এটা আলাদাভাবে বোঝানোর জন্য এই মার্ক করলাম। কাজের শেষে আলাদাভাবে হয় বা করা হয় থাকলে কি হয়, অ্যামিজার পিপি, হয়েছিল বা করা হয়েছিল অজের পিপি, হবে বা করা হবে থাকলে হবে will be পিপি, will be পিপি। সুতরাং আমি লিখলাম will be এবং পিপি। ওকে, আপনি রুল পাইলেন, বাট নাও থিংস অফ, প্রথমে আপনাকে কী ব্যবহার করতে হবে, কি ইউজ করতে হয়? প্রথমে আপনাকে ইউজ করতে হবে সাবজেক্ট। সো সাবজেক্ট কারা? বাংলাদেশের বিশ্বাসঘাতকদেরকে। তাহলে আপনাকে এই যে এত বড় ওয়ার্ড আছে, সেটা আমরা কিভাবে ইংরেজি করবো? দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম অফ দ্য স্টুডেন্টস। এটা শুধু আপনার প্রবলেম না, এটা শুধু আমার প্রবলেম না, ইফ ইউ থিঙ্ক ওভারঅল অফ দ্য কান্ট্রি, আপনি যদি টোটাল দেশের কথা চিন্তা করেন, সবারই একই সমস্যা। দেখেন আমি আপনাদেরকে সুন্দরভাবে এটা শুরু করে দেব। বাংলাদেশের বিশ্বাসঘাতক,
এটাকে আপনাকে ইংরেজি করতে হবে। সুতরাং বিশ্বাসঘাতক বলতে পাওয়া যায় দ্য ট্রেইটর, ট্রেইটরদেরকে বিশ্বাসঘাতক বলা হয়। সুতরাং বাংলাদেশের বিশ্বাসঘাতক, তাহলে উল্টায় দেন, শেষে কোনটা পাচ্ছেন দ্য বিশ্বাসঘাতক, উল্টায় দেন দ্য বিশ্বাসঘাতক অফ বাংলাদেশ, এইভাবে উল্টায় দিবেন। তাহলে দেখেন আমরা প্রথম বিশ্বাসঘাতককে দা দিয়ে লিখতেছি, মনে রাখবেন এইভাবে আপনারাও লিখবেন। বিশ্বাসঘাতক একটা না অনেকটা আছে, যেন দের আছে, সুতরাং বিশ্বাসঘাতক মানে ট্রেইটর আপনাকে ইউজ করতে হবে, যেহেতু প্লোরালে আছে, দের থাকলে বুঝবেন প্লোরালে, দ্য ট্রেইটরস। তাহলে দেখেন আমরা প্রথম কিভাবে করতেছি একটু লক্ষ্য করবেন মনোযোগ দিয়ে। একবার শিখে গেলে ফরএভার, আর যদি না শিখেন আজীবন, ইউল হ্যাভ টু মেমোরাইজ অ্যাগেইন এন্ড অ্যাগেইন। সুতরাং বাংলাদেশের বিশ্বাসঘাতক আমরা প্রথমে সবার শেষে যা লিখবো বিশ্বাসঘাতককে লিখবো দা দিয়ে, আমরা লিখলাম দা বিশ্বাসঘাতক, ইংরেজি হচ্ছে ট্রেইটরস, দ্য ট্রেইটরস। এরপরে দেখেন দ্য ট্রেইটরস লিখলেন, এরপর কি করবেন, এই দেখেন র আছে, রর জন্য আপনি কি নেবেন, এখানে উল্টা দিক থেকে শুরু করবেন, অফ, এরপর কি আছে বাংলাদেশ বসান, বাংলাদেশ, দ্যাটস অল। এইভাবেই আপনাদেরকে বড় ওয়ার্ডগুলো ইংরেজি করবেন। দ্য ট্রেইটরস অফ বাংলাদেশ, এখন রুল হচ্ছে উইল বি, আপনি বসান উইল বি, দ্য ট্রেইটরস অফ বাংলাদেশ উইল বি, শাস্তি দেওয়া ইংরেজি কি, বা শাস্তি দেওয়া ইংরেজি হচ্ছে পানিশমেন্ট, সেটা হচ্ছে শাস্তি, ইংরেজি দেওয়া হচ্ছে পানিশ। সো দ্য ট্রেইটরস অফ বাংলাদেশ উইল বি পানিশড, তাদেরকে শাস্তি দেওয়া হবে। দিস ইজ অলসো দ্য এইম অফ আস, উইল নেভার লিভ দেন উইদাউট গিভিং পানিশমেন্ট, আমরা তাদেরকে কখনো ছাড়বো না। উই আর দ্য পিপল অফ আওয়ামী লীগ। আমাদেরকে আরও সতর্ক হতে হবে, ওকে, শেখার জন্য আমাদেরকে আরও সতর্ক হবে, আরও প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখেন আমাদেরকে আরও সতর্ক হওয়াটা কাজ, সতর্ক হতে হবে। তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে, ইংরেজি কি হতে হবে, ইংরেজি আমি আপনাকে লিখে দিচ্ছি এক্ষুনি, একটু ওয়েট করেন। সতর্ক হতে হবে, এটা হচ্ছে হবে উইল হ্যাভ টু বি, হতে হবে, উইল হ্যাভ টু বি। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, কি লিখবেন, আমাদের আছে উই, প্রথমে সাবজেক্ট লেখেন, এরপর রুল কি পাইছেন, হতে হবে উইল হ্যাভ টু বি। মনে রাখবেন হতে হবে ইংরেজি কি, বলো হতে হবে ইংরেজি কি, হতে হবে ইংরেজি কি, উইল হ্যাভ টু বি, হতে হবে ইংরেজি কি, উইল হ্যাভ টু বি। সুতরাং আপনি লিখেন উইল হ্যাভ টু বি, উই উইল হ্যাভ টু বি। এখন দেখেন আরও সতর্ক, আরও মানে হচ্ছে মোর, সতর্ক ইংরেজি হচ্ছে কেয়ারফুল, উইল হ্যাভ টু বি মোর কেয়ারফুল। ওকে ভিউয়ার্স, দিস উইল ডু ফর দ্য ডে। আজকের জন্য একটুকু থাক। এভাবে প্রত্যেকদিন আমরা ডিগ্রি অনার্সের বই থেকে যে ট্রান্সলেশন ইনটু ইংলিশ অথবা যে কোনো পরীক্ষা দিতে যান, এই ধরনের ট্রান্সলেশনগুলো আপনারা পাবেন। যদি আপনারা এই ট্রান্সলেশনগুলো শিখতে চান, প্লিজ গিভ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বিকজ দেয়ার আর লট অফ ভিডিওস টু লার্ন many things about English. Not only for speaking, it will be also helpful for writing as usually. আপনি যথারীতি লিখতে পারবেন, আর যেটা লিখতে পারবেন সেটা অবশ্যই মুখে বলতে পারবেন। যদি আপনি জানেন যে আপনার এটা 100% কারেক্ট, ইউ উইল নেভার ফিল শাই, আপনি কখনোই শাই ফিল করবেন না। ইউ উইল বি এবল টু correctly answer that questions. You will be able to translate Bengali to English. So guys, this will do for the day. Wait for the next classes, and until then, we will have a nice time. যদি আপনারা এখনো লাইক শেয়ার না করে থাকেন, প্লিজ আমার জন্য try to do something, giving like and share. Okay, this will do for the day. Thank you.